গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা ভিডিও শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আশা করি দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে, ভালো লাগবে। তো দেখো, এখন দেখতে পাচ্ছ আমি কি বানাচ্ছি বলো তো? চা বানাচ্ছি। তো তোমরা ভাবছো যে চা বানাচ্ছি, কিন্তু না, চা বানাচ্ছি না, এটা হচ্ছে চায়ের লিকার তৈরি করছি। একদম মানে চায়ের লিকার। কেন বলো তো? তোমাদের কাছে একটা জিনিস আজকে শেয়ার করব, যেটা আমি তোমাদের কাছে মানে শেয়ার করব বলে আর করা হয় না। আসলে কি বলো তো, তোমাদের আগে আমি একবার ভিডিওতে বলেছিলাম যে আমি রূপচর্চাতে খুব একটা মানে কি বলবো তোমাদের, যে একটু কেয়ারলেস আছি। মানে নিজের প্রতি যত্নটা আমি খুবই কম করি সময়ের অভাবে। আসলে কাজকর্ম করতে করতে না সময়টা দিতে পারি না। তো ভাবলাম যে আজকে একটুখানি রূপচর্চা নয়, আজকে হচ্ছে চুল চর্চা করব। তাই জন্যই দেখো এই চায়ের লিকারটা তৈরি করে নিয়েছি। তো চলো এবার কি করব সেটা তোমাদের দেখার বিষয়। তো দেখো, এবার একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো চায়ের লিকারটা আমি নিয়ে নিয়েছি। তো যতটা পরিমাণে এখানে দেখতে পেলে যে জলটা আমি দিলাম, চায়ের লিকারটা দিলাম, তো ততটা আমার লাগবে না, কমিয়ে নেব। তো কারণ যখন চায়ের লিকারটা তৈরি করছিলাম তো কতটা লাগবে সেটা তো আমি জানি না, তো একটু বেশি করেই করে নিয়েছিলাম। তো চলো এবার দেখো, একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি, দিয়ে এইটুকুনি চায়ের লিকারটা আমার প্রয়োজন। তো চলো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কি বলো তো, এই পাউডারটা দেখলে বুঝতে পারছো, অনেকেই হয়তো দেখে বুঝতে পারছো যে এই জিনিসটা কী। তো তবুও আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে হেনা। আজ হচ্ছে মাথায় হেনা করব। তো হেনাটা কোনো একটা মানে তোমাদের বলার কোনো বা শেয়ার করার কোনো ব্যাপার না, এখনকার দিনে তো সবাই হেনা করে, কিন্তু আমিও হেনা করি, কিন্তু খুব কম করি, কারণ সময়ের অভাবে। তোমাদের বললাম না। তো বিষয়টা হচ্ছে কি বলো তো, হেনাটা তো করবো, এর মধ্যে কী কী দিচ্ছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখতে পেলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টক দই। টক দই ঘরে ছিল, তো তাই জন্য টক দইটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু লেবুও অ্যাড করতে পারো। তো যেহেতু একটা টকের বিষয় আছে, তো সেই বিষয়ে যখন যাদের ঘরে টক দই থাকবে না, তো তখন লেবু অ্যাড করতে পারো। যেহেতু আমার ঘরে টক দই আছে বলে আমি আর লেবুটা অ্যাড করলাম না। চলো এর মধ্যে আরও অনেক কিছু দেবো। এবার অল্প অল্প করে হেনাটা দিতে থাকবো, আর এই চামচে করে ভালো করে গোলাতে থাকবো। তার কারণ হচ্ছে হেনাটা না ভালো করে না গোলালে না কেমন একটা দলা দলা টাইপের হয়ে যায়, তখন যখন মাথায় দিতে যাব তখন কিন্তু মানে অসুবিধা হবে। তাই জন্য অল্প অল্প করে জিনিসগুলো এর মধ্যে মেশাচ্ছি আর ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর কি। তো চলো এবার আমি কি জিনিস দেবো বলো তো, এর মধ্যে দেবো হচ্ছে খাঁটি নারকেল তেল। তো এই নারকেল তেলটা কিন্তু চুলটাকে সফট রাখবে, আর চুলের মধ্যে খুব সুন্দর একটা মানে চুলটা যখন রাফ হয়ে যায় সেই জিনিসটাকে এই নারকেল তেলটা কিন্তু কেয়ার করবে। তো যাই হোক, চলো এবার 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এবার দেখাচ্ছি কি বলো তো, অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলও দিয়ে দিচ্ছি, দেখো এখানে 2 চামচ। আমরা কিন্তু বাড়িতে যে অ্যালোভেরা গাছ হয় সেখান থেকেও কিন্তু জেল নিয়ে আমি এর মধ্যে মেশাতে পারতাম। ওই যে বললাম না, খাটনিটা কে করে, তাই জন্য ঘরে থাকা কেনা জিনিসটা দিয়েই আমি এখন অ্যাপ্লাই করছি। তবে সবথেকে ভালো হয় যখন বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে জেলটা বার করে নিয়ে এর মধ্যে মেশানো, সেটা হচ্ছে সবথেকে উপকারী, সেটা খাঁটি হয়। আর তার সাথে দেখো এখন মেশাচ্ছি কি বলো তো, ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলের পাতাটা আমার অনেকটা শেষ হয়ে গেছে, মাত্র এখন 4টে আছে, তার মধ্যে থেকে আমি এখন একটা দিয়ে দিলাম। আর চুলের ক্ষেত্রে 2টো দিলেই ভালো, যেহেতু আমার কাছে অল্প আছে বলে তাই আমি একটা দিয়েই ব্যবহার করছি। যাই হোক, ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে কিন্তু তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা একবার জেনে নেবে। খুবই কিন্তু চুলের জন্য উপকারী একটা জিনিস, আর এই জিনিসটা সবসময় আমি ঘরে রাখি, বিশেষ করে চুলে দেওয়ার জন্য। তো চলো এইবার আমি একটু গ্লিসারিনও দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমার ঘরে ছিল বলেই আমি এর জন্য এই জিনিসগুলো দিতে পারছি। তো তোমাদের যদি ঘরে গ্লিসারিন না থাকে তো না দিলেও চলবে। তো চলো আমি একটু গ্লিসারিন দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দিলে কিন্তু ভালো হয়, সেটা কি বলো তো, ডিম। তো আমি আর ডিমটা দিলাম না, তার কারণ হচ্ছে ডিমটা না আমি বেশিরভাগটাই এটা হচ্ছে শনিবার দিন দেখে করি। মানে আমার শনিবারটা একটু টাইম পেয়েছি বলে করেছি, আর শনিবার যেহেতু নিরামিষ খাই তাই ডিমের দিকে আর গেলাম না আর কি। তো চলো সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার দেখো চলে আসলাম, মাথাটাকে আগে প্রথমে আঁচড়ে নিচ্ছি, নিয়ে তারপর উপকরণটা পুরো মাথার মধ্যে দিয়ে দেবো ভালো করে। তো দেখো মাথা তো চুল আঁচড়ানো হয়ে গেছে, এবার একটা পুরনো গামছা নিয়ে আমি
ঘাড়ের মানে ভালো করে পেঁচিয়ে নিলাম। তার কারণ কেন বলো তো, একা একা দেবো তো হয়তো গায়ে ঠায়ে লেগে যেতে পারে। তো তাই জন্য একটা গামছা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এই হেনাটাকে ভালো করে মাথার মধ্যে লেপে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো ঘনত্বটা কীরকম হয়েছে। তো অনেকটা পাতলাই হয়ে গেছে, বললাম না যে আইডি কার্ডটা আমি অনেকটা বেশি করে ফেলেছিলাম। তো যাই হোক, এটাতেও অনেকটা কাজ হবে। তো চলো এবার মাথায় ভালো করে দিয়ে দিচ্ছি। যতক্ষণ মাথার মধ্যে এই প্যাকটাকে লাগাচ্ছি ততক্ষণ তোমাদের একটা কথা বলে নিচ্ছি। কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে না আর ভিডিও না শ্যুট করা হচ্ছে না ঠিক মতন। তো তাই জন্য ঠিক মতন তোমাদের কাছে ভিডিও আমি দিতেও পারছি না। তবে যতটা শ্যুট করি, যা মানে করি, তার মধ্যে কিছুটা অংশ তোমাদের কাছে শেয়ার করি। তার মধ্যে এই পার্টটাও পড়ে আর কি। যে মাথায় হেনা করেছিলাম, তো ভাবলাম আজকে তো শুধু এই ভিডিওটা দিলেও হয়, তো তাই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। তো এটাও আমার একটা মানে ব্লগের একটা পার্ট বলতে পারো। তো চলো ভালো করে মাথার মধ্যে দিয়ে নিচ্ছি। আর অনেকটা হয়ে গেছিলো, কিছুটা আমি রেখেও দিয়েছিলাম যে তোমাদের দাদাভাই আসলে তার মাথাতেও দিয়ে দেবো বলে। তো সে তো কিছুতেই এইসব জিনিস লাগাতে চায় না, তাকে তো প্রায় জোর করেই লাগানো হয় আর কি বলতে পারো। তো চলো এবার আমি ভালো করে মাথাটা পুরো দেখতে পাচ্ছ ভালো করে দিয়ে দিয়েছি। কেউ যদি দিয়ে দেয় আরও বেশি ভালো হয়। তো আমার তো দেওয়ার মতন কেউ নেই, আমাকে একা একাই আমার কাজগুলোকে করতে হয়। তো চলো দেখতে থাকো। এবার অনেকক্ষণ হয়ে গেছে, মাথাটা পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো করকরে করছে মাথাটা। তো শুকিয়ে গেলে, চুলটা যত শুকিয়ে যাবে ততই ভালো। তো চলো এবার কিন্তু মাথাটাকে শ্যাম্পু করে আসবো। তো দেখতে পাচ্ছ এবার আমার স্নান করা হয়ে গেছে। আর চুলটা সত্যি কথা বলতে ভিজে অবস্থাতেই এতটা সফট হয়ে গেছে, সেটা তোমাদের কি বলবো। তো চলো এবার আমি যে সিরামটা ব্যবহার করি সেটাও লাগিয়ে নিচ্ছি। তার কারণ এখন না একটুখানি চুল ওঠাটা প্রচুর হয়েছে। তার কারণ যে গরম পড়েছে, গরমে না মাথা ঘামতে থাকে আর মাথার মধ্যে খুব শিগগিরই নোংরা হয়ে যায়, আর তার ফলে মাথার হেয়ার ফলটা হয় মানে আর কি। তো তাই জন্য এই সিরামটা ব্যবহার করাতে অনেকটা মাথায় জ্বরটা কম হয়, আর তারপর মাথা আঁচড়ালে চুলটা কম পড়ে। তো চলো ভালো করে আমি এখন সিরামটা লাগিয়ে মাথাটাকে সুন্দর করে আঁচড়ে নেবো। আর সত্যি কথা বলতে শুকিয়ে গেলে চুলটা এত পরিমাণে সফট লাগে, কিন্তু তোমাদের কি বলবো। আর এই সিরামটাকে তো তোমাদের আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম আর কি। তো চলো এবার আমি সুন্দর করে মাথাটা আঁচড়ে নেবো। এতক্ষণ ধরে তো অনেক কথাই বললাম, কিন্তু আসল কথাটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তা চলো আজকের মতো টাটা।